ভারত যখনই কোনো সিদ্ধান্ত নেয় তখনই সেই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার দায়িত্ব চীন স্বয়ং নিজের কাঁধে নিয়েছে। চীন এটা কিছুতেই মানতে পারছে না যেই ভারত একসময় চীনের বিরোধিতা করায় পিছু হটত, আজ সেই ভারতই চীনের বিরুদ্ধে হাতিয়ার উঁচিয়ে বর্ডারে দাঁড়িয়ে আছে। যেই ভারতকে নিয়ে চীন বলে যে চীনা সামগ্রী ছাড়া ভারত একেবারে পঙ্গু, আজ ওই ভারতই আত্মনির্ভর হওয়ার লক্ষ্যে দৌড়াচ্ছে। আর এই লক্ষ্যেই ভারত এমন এক সিদ্ধান্ত নিয়েছে যা চীনকে কাঁপিয়ে দিয়েছে। আসলে ভারত ডিফেন্সের মামলায় 2025-এর মধ্যে 2.25 লাখ কোটি ব্যবসার লক্ষ্য রেখেছে। সরকার মনে করেন হাতিয়ারের ব্যবসার মন্দিরে সংগ্রামরত অর্থনীতির পুনরুদ্ধারের ক্ষমতা আছে। আর পরবর্তী সময়ে রাশিয়াও নিজের অর্থব্যবস্থাকে বাঁচানোর জন্য এশিয়া ও আফ্রিকায় নিজের হাতিয়ারের ব্যবসা বাড়ানোর টার্গেট রাখবে। ভারতও রাশিয়াকে অনুসরণ করে এশিয়া ও আফ্রিকায় নিজের হাতিয়ারের ব্যবসা বাড়ানোর লক্ষ্যে এগোবে। ভারত ওই সমস্ত দেশকে টার্গেট করবে যাদের রাশিয়ার দামি হাতিয়ার কেনার সামর্থ্য নেই। আর ভারতের এই সিদ্ধান্তেই চীনের ঝাল লেগেছে। চীন বলেছে হাতিয়ারের ব্যবসা করার জন্য ভারতের এখনো নির্মাণ কেন্দ্রই তৈরি হয়নি, আর ভারত এখনই আফ্রিকায় চীনা হাতিয়ারকে টক্কর দেওয়ার চেষ্টা করছে। যদিও সুরক্ষা মন্ত্রকের মতে ভারত পরবর্তী 5 বছরে নিজের দেশের সেনাদের অত্যাধুনিক এবং শক্তিশালী করার জন্য $130 বিলিয়ন হাতিয়ার কিনবে। একই সাথে ভারত নিজের সস্তা এবং সাধারণ হাতিয়ারগুলোকে বেচে বিদেশি মুদ্রা ভাণ্ডারকে বাড়িয়ে নেবে। তাই চীনের মনে ভয় ধরেছে যে রাশিয়া ও ভারতের এই চেষ্টায় চীনা হাতিয়ারের ব্যবসা নষ্ট হতে পারে, কারণ প্রথমেই কিছু আফ্রিকান দেশ চীনা হাতিয়ার কেনা বন্ধ করে দিয়েছে। আবার অন্য দিক দিয়ে ভারতের হাতিয়ারের ব্যবসা বাড়ানোর প্রচেষ্টা চীনকে বড় লোকসানের মুখে ফেলতে পারে। ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ইতিহাসে ব্রিটেন আর বর্তমানে যদি চীন না থাকতো তাহলে এশিয়ায় হয়তো সীমাবিবাদের মতো কোনো সমস্যাই থাকতো না। চীনের বিস্তারবাদী নীতি এতটাই আগ্রাসী হয়ে উঠেছে যে প্রথম থেকেই 23টি দেশের সাথে নিজের সীমাকে বিবাদে জর্জরিত বলা চীন তার সমস্ত সীমা পার করে গেছে। লাদাখ ও দক্ষিণ চীন সাগরে নিজের প্রতিবেশী দেশের জমি কবজা করায় মত্ত চীন এবার মধ্য এশিয়ার গরিব দেশ তাজিকিস্তানের জমিতে নিজের অধিকারের দাবি জানিয়েছে। চীন দাবি করেছে তাজিকিস্তানের পামির ক্ষেত্রের পাহাড়ি এলাকা চীনের অংশ। 2011 সালে তাজিকিস্তান চীনের ভয়ে একটা সমঝোতার পর 1158 কিলোমিটারের এরিয়া চীনকে দিয়ে দিয়েছিল। কিন্তু চীন এতটাই বেইমান যে 1158 কিলোমিটারের জমি পাওয়ার পরও চীন তাজিকিস্তানের সমগ্র পামির এলাকাকেই নিজের বলে দাবি করেছে, যেই কারণে তাজিকিস্তান ভীষণই ভয় পেয়ে রয়েছে। কিন্তু তাজিকিস্তানের সমগ্র পামির ক্ষেত্রে চীনের দাবি জানানোর পর রাশিয়া অ্যাকশন মোডে চলে এসেছে। রাশিয়া চীনকে তাজিকিস্তানের কোনো অঞ্চলে নিজের দাবি জানানোর আগে মুখ সামলে কথা বলার হুঁশিয়ারি দিয়েছে। আসলে রাশিয়া তার রণনীতির পরিপ্রেক্ষিতে তাজিকিস্তানকে ভীষণই মহত্বপূর্ণ এক দেশ বলে মনে করে, আর তাই তাজিকিস্তানের কোনো অংশে যদি চীনের প্রভাব মজবুত হয় তাহলে তাতে ডিরেক্ট রাশিয়ার সুরক্ষা এবং সার্বভৌমত্বে মারাত্মক এফেক্ট পড়বে। অন্যদিকে চীনা সংবাদ মাধ্যম নিজের ইতিহাসের কথা স্মরণ করে দাবি জানিয়েছে তাজিকিস্তানের পুরো পামির এলাকা ইতিহাসে চীনের অংশ ছিল, আর এখন চীনের উচিত বিশ্বের পরোয়া না করেই সমগ্র পামির এলাকাকে দখল করে নেওয়া। এ আবার কিরকম ঔদ্ধত্য আর কেমন ধরনেরই বা বিনোদ। যদিও বিশেষজ্ঞরা মনে করেন যদি চীন এরকম কোনো পদক্ষেপ নেয় তাহলে চীনকে সরাসরি রাশিয়ার সামনা করতে হবে, কারণ রাশিয়া কখনোই চাইবে না যে চীন তার রণনীতির এলাকায় নিজের আধিপত্য বিস্তার করুক। যদি একটু ইতিহাস ঘাটা হয় তাহলে দেখা যাবে চীন যেভাবে নিজের প্রতিবেশী দেশের জমিকে দখল করার রণনীতিকে প্রয়োগ করে আসছে তা কারোরই হজম হবে না। আর চীনের এমন কার্যকলাপ ভবিষ্যতে এক মহাযুদ্ধের সূচনা করবে। চীনের সাথে ভারতের বিবাদ কি বেড়েছে তার চেয়েও বেশি ইউরোপ থেকে আমেরিকা পর্যন্ত ভারতকে হাতিয়ার বিক্রির রেস লেগে গেছে। চীনের বিরুদ্ধে ভারতের শক্তিকে বাড়ানোর জন্য আমেরিকা যেখানে নিজের হাতিয়ার নিয়ে বড় বড় দাবি করছে, সেখানে রাশিয়াও নিজের হাতিয়ার নিয়ে তুমুল প্রচার করছে। ভারতের MMRC অর্থাৎ মিডিয়াম মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট টেন্ডারকে হাসিল করার জন্য যেমন আমেরিকা সম্পূর্ণ চেষ্টা করছে, তেমনই রাশিয়াও জানিয়ে দিয়েছে যে তারা আমেরিকা ও সুইডেনের ফাইটার জেটকে টক্কর দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আমেরিকা F-15X এর মতো ডবল ইঞ্জিন মাল্টিরোল ফাইটার জেট ভারতকে বিক্রি করার জন্য উঠে পড়ে লেগেছে। আমেরিকা বায়ুসেনার ভারী ডিমান্ডে 50 বছর পুরনো F-15X কে বোয়িং কোম্পানি সম্পূর্ণরূপে অত্যাধুনিক বানিয়েছে, আর আমেরিকা দাবি করেছে তার এই যুদ্ধবিমান রাশিয়ার সুখোই 35, সুইডেনের গ্রিপেন এবং ফ্রান্সের রাফায়েলের থেকে অত্যন্ত অত্যাধুনিক। আমেরিকার বোয়িং এবং লকহিড মার্টিন দুই কোম্পানি নিজের যুদ্ধবিমান ভারতকে বিক্রি করতে চায়, কিন্তু ভারত এখনও লকহিড মার্টিনের F-15, F-22 এবং F-35 বিমান নিয়ে কোনো কথা বলেনি। ভারত বোয়িং কোম্পানির অ্যাপাচি, চিনুক হেলিকপ্টার এবং C-17 মালবাহী বিমান কিনে ফেলেছে, কিন্তু এখন বোয়িং কোম্পানি তাদের অ্যাডভান্স টেকনোলজির বিমান ভারতকে বিক্রি করার প্রস্তুতি নিচ্ছে। ওদিকে রাশিয়া দাবি করেছে ভারতের প্রয়োজনকে পূরণ করার জন্য সুখোই 35 এর অ্যাডভান্স ভার্সন বেস্ট। কিন্তু মজাদার ব্যাপার হলো MMRC এর সবথেকে বড় কন্ডিশন ফাইটার জেট হালকা হওয়া চাই, কিন্তু রাশিয়ার সুখোই 35 এবং আমেরিকার F-15 দুটোই তাদের ভারী মাত্রায় ওজনের জন্য পরিচিত।
ওদিকে সুইডেনের গ্রিপেন যুদ্ধবিমান বানানো কোম্পানি বলেছে গ্রিপেন ভারতের সমস্ত শর্তগুলোকে পূরণ করে। গ্রিপেন না তো শুধু হালকা, বরং রাশিয়ার সুকোই 35-এর থেকে অনেক বেশি অ্যাডভান্স। বিলিয়ন বিলিয়ন ডলার হাসিল করার জন্য সব দেশ নিজের যুদ্ধবিমান নিয়ে বড় বড় দাবি তো করছে, কিন্তু ভারত এখনো পর্যন্ত কোনো বিমানকেই ফাইনাল করেনি। সেসব নয় ঠিক আছে, কিন্তু চীন যেই পরিমাণে বাড়াবাড়ি শুরু করেছে তাতে চীনের সাথে কি করা উচিত বলে আপনার মনে হয় তা অবশ্যই কমেন্টে জানান। বিনোদ থারু, চয়ন ভট্টাচার্য এবং পঙ্কজ পাল সহ অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন, চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলি তুলে ধরবো আপনাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সবাইকে শেয়ার করে দিন এবং এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।